জড়িত থাকা এই জাহাজ ১৯৫০ সালে ভুতুড়ে এই জাহাজটাকে তৈরি করা হয়েছিল ডেনমার্কে। এই জাহাজটা দিয়ে যে কত কিছু করা হয়েছে তার কোনো হিসেব নেই। তবে এই জাহাজটার সুদীর্ঘ পথ চলার শেষ হয়েছিল ১৯৮০ সালের এক রহস্যময় ঘটনার মাধ্যমে। যদিও বলা হয়ে থাকে সেই সময় তুরস্ক আর ইতালির মধ্যে সিগারেট চোরাচালানের সাথে জড়িত থাকার কারণে এটাকে জব্দ করা হয়েছিল, আর পরবর্তীতে এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কোনোরকম মেইনটেইন না থাকার কারণে এটা আজ জাহাজের কঙ্কালে পরিণত হয়েছে। অবশ্য জাহাজটাকে এই উপকূলে এনে ফেলে দেয়া হয়েছিল সমুদ্রের নোনা পানির কাছে, আর সমুদ্রের নোনা পানি আজ এই জাহাজটার এমন অবস্থা করেছে। কয়েক দশক ধরে সমুদ্রের নোনা পানি এবং সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটা এখন এভাবে পড়ে আছে। ভূমধ্যসাগরে পড়ে থাকা জাহাজটা ধীরে ধীরে ভেঙে পড়ছে, যেন জাহাজটার শুধুমাত্র কাঠামোটাই এখন টিকে আছে। যদিও এই জাহাজ নিয়ে বিভিন্ন রহস্যময় গল্প শোনা যায়, আজ না হয় সেসব দিকে না যাই। শুধু আজ এতটুকুই দেখুন, জাহাজটার করুণ পরিণতি এটাকে এক মরিচার স্তম্ভে পরিণত করেছে। এইচএস পালো আল্টো প্রথম বিশ্বযুদ্ধের সময় যে অয়েল ট্যাঙ্কার জার্মানিদের ঘুম হারাম করে দিয়েছিল, সেই জাহাজ পড়ে আছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অনাদরে অযত্নে। যদিও এটা প্রথম দিকে তেলের ট্যাঙ্কার হিসেবে খুব সুনাম কুড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে এটাকে